আমার পাহাড় ভালো লাগে, সমুদ্র ভালো লাগে। পাহাড় এবং সমুদ্রের কম্বিনেশন হলে তো কথাই নেই। সমুদ্রের প্রতিটি ঢেউ আলাদা, একদম কাছ থেকে না দেখলে অবশ্য বোঝা যায় না। মালয়েশিয়া চমৎকার একটি দেশ, পাহাড় এবং সাগরের অপূর্ব কম্বিনেশন। কিন্তু ওই দিন সকালে যখন দরজা খুলে বাইরে দাঁড়ালাম, সামনে বিশাল সাউথ চায়না সি তার অপূর্ব সৌন্দর্য নিয়ে আমাকে পুরোপুরি মুগ্ধ করে রেখেছিল। পুরো 1 ঘন্টা আমি জনমানব শূন্য বিচে দাঁড়িয়েছিলাম, সমুদ্রের দিকে ফিরে। ভয়াবহ সে সৌন্দর্য উপেক্ষা করা অসম্ভব ছিল। কুয়ালা তেরাঙ্গানু, মালয়েশিয়া। আমরা উঠেছি সুত্রা বিচ রিসোর্টে, একদম সমুদ্রের ওপরে রিসোর্টটি। গতকাল রিসোর্টে পৌঁছতে বেশ রাত হয়ে গিয়েছিল। পথের রাস্তার পাশে রেস্টুরেন্ট থেকে আমরা রাতের খাবার খেয়ে নিয়েছিলাম। রিসোর্টে পৌঁছে তাই সোজা ঘুম। চারপাশটা দেখার কোনো সুযোগই পাওয়া যায়নি। শুধুমাত্র সারা রাত সমুদ্রের গর্জন শুনেছি যখনই ঘুম ভেঙে গিয়েছে। সকালে উঠে বেলকনির দরজা খুলে বাইরে আসতেই আমার চোখ সানা বড়া। সামনে বিশাল বিস্তৃত সমুদ্র, সাউথ চায়না সি। একদম সকালবেলায় স্নিগ্ধ শান্ত সমুদ্র, কোনো জনমানব নেই। রিসোর্টের কেউ তখন ঘুম থেকে ওঠেনি। দুটি বাচ্চা কিছুক্ষণ ঝিনুক কুড়াচ্ছিল, একটু পর ওরাও যেন কোথায় হারিয়ে গেল। আমি আশ্চর্য হয়ে বিচে দাঁড়িয়ে রইলাম। অপার্থিব সেই সৌন্দর্য ফেলে চলে যাওয়ার শক্তিটুকু আসলে ছিল না আমার। বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছিল। আমি পানিতে নামতে যাচ্ছিলাম, কিন্তু সাহস হচ্ছিল না। ধীরে ধীরে সূর্যের আলোতে চারপাশ আলোকিত হয়ে যাচ্ছিল। আমরা প্রস্তুতি নিচ্ছিলাম আরো বড় একটি দিনের। আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেল প্যাক অ্যান্ড গো উইথ লতার পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি কুয়ালা তেরাঙ্গানু। কুয়ালা তেরাঙ্গানু মালয়েশিয়ার তেরাঙ্গানু রাজ্যের প্রশাসনিক, অর্থনৈতিক এবং রাজকীয় রাজধানী। এটি মালয়েশিয়ার পূর্ব উপকূলে কুয়ালালামপুর থেকে প্রায় 440 কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। শহরটি দক্ষিণ চীন সাগরের মুখোমুখি তেরাঙ্গানু নদীর মোহনায় অবস্থিত। আমরা যাচ্ছি রেদাং আইল্যান্ড, দক্ষিণ চীন সাগরের বুকে মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর দ্বীপগুলির মধ্যে একটিতে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি দ্বীপটি স্নোরকেলিং এবং স্কুবা ডাইভিং এর জন্য বিখ্যাত। আমরা সকাল সকালই কেল থেকে রওনা দিয়েছিলাম। আমাদের প্রথম গন্তব্য ছিল কুয়ান্তান। পুরোটা বিকেল কুয়ান্তানের বিচে কাটিয়ে আমরা পৌঁছব কুয়ালা তেরাঙ্গানু। কুয়ালা তেরাঙ্গানুর সুত্রা বিচ রিসোর্টে রাত্রি কাটিয়ে সকালে স্পিড বোটে করে আমরা পৌঁছব রেদাং আইল্যান্ড। 3 দিন থাকার প্ল্যান ওখানে। গাড়ি থাকবে কুয়ালা তেরাঙ্গানুতে। কুয়ালা তেরাঙ্গানু মালয়েশিয়ার পূর্ব উপকূলের একটি প্রাচীন শহর। মালয় ভাষায় কুয়ালা অর্থ নদীর মুখ বা মোহনা। কুয়ালা তেরাঙ্গানু আসলে সাউথ চায়না সিতে শেষ হয়ে যাওয়া তেরাঙ্গানু নদীর মোহনায় অবস্থিত, তাই সম্ভবত এই নাম এসেছে। তেরাঙ্গানুর ইতিহাস প্রাচীন। চায়নার সুইং রাজবংশের সময় একজন চাইনিজ লেখকের নোটে তান টান নামের একটি রাষ্ট্রের কথা লেখা ছিল, যেটি সম্ভবত তেরাঙ্গানুর কোথায় অবস্থিত। তেরাঙ্গানুর বর্তমান সালতানাত 1708 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। 1909 সালে
ব্রিটিশ চুক্তির মাধ্যমে এটি ব্রিটেনের শাসনাধীন হয়ে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা তেলেঙ্গানা দখলের আগ পর্যন্ত ব্রিটিশরাই তেলেঙ্গানাতে তাদের শাসন বজায় রেখেছিল। 1957 সালে মালয় তার স্বাধীনতা অর্জন করে এবং পরবর্তীকালে 1963 সালে মালয়, সাবা, সারাওয়াক এবং সিঙ্গাপুর একত্রিত হয়ে মালয়েশিয়া গঠন করে। পরবর্তীতে সিঙ্গাপুর আলাদা হয়ে একটি স্বতন্ত্র রাষ্ট্র গঠন করে। এখনও সাউথ চায়না সির অপর পাশে সাবা সারাওয়াক মালয়েশিয়ারই অংশ। তেলেঙ্গানা টুরিস্ট আকর্ষণ এবং বিনোদনের কেন্দ্রবিন্দু। তেলেঙ্গানা স্টেট মিউজিয়াম মালয়েশিয়ার সবচেয়ে বড় মিউজিয়ামগুলোর মধ্যে একটি। মিউজিয়ামের পাশেই রয়েছে ইসলামিক হেরিটেজ পার্ক। চায়না টাউন অব কুয়ালা তেলেঙ্গানা টুরিস্টদের জন্য অন্যতম আকর্ষণ। এছাড়াও বাটু বুরুক বিচ বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য বিখ্যাত, যেমন হর্স রাইডিং, হর্স ক্যারিজ রাইডিং, ঘুড়ি এড়ানো ইত্যাদি। পৃথিবীর সবচেয়ে সুন্দর দ্বীপগুলোর মধ্যে একটি এবং ট্যুরিজমের অন্যতম আকর্ষণ, রেদাং আইল্যান্ডেও এই কুয়ালা তেলেঙ্গানা হতেই যেতে হয় যদি আপনি স্থলপথে আসেন। এখানে গাড়ি রেখে আপনি স্পিড বোটে করে দ্বীপে চলে যাবেন। অবশ্য সরাসরি কুয়ালালামপুর থেকে ফ্লাইটও যায় সপ্তাহে 2 দিন রেদাং আইল্যান্ডে। সেক্ষেত্রে আপনাকে আর এই কুয়ালা তেলেঙ্গানাতে আসতে হবে না। তবে কেউ যদি মালয়েশিয়াটা এক্সপ্লোর করতে চায় তাহলে কুয়ালা তেলেঙ্গানা পর্যন্ত গাড়িতে আসতে 2টি প্রচণ্ড রকমের আকর্ষণীয় এবং অ্যাডভেঞ্চার হবে, সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই।
বেলা হয়ে যাচ্ছিল, তাই সমুদ্রের মায়া ত্যাগ করে রুমে ফিরে এলাম। ব্যাগ গুছিয়ে রেডি হতে হবে আমাদের রেডাং আইল্যান্ডে যাওয়ার জন্য। তাড়াতাড়ি আমরা ব্রেকফাস্ট করে নিলাম। এরপর আমরা চেক আউট করে সরাসরি জেটিতে পৌঁছে গেলাম। জেটির ওরাই আমাদের গাড়ি পার্কিংয়ে রেখে আসার ব্যবস্থা করল। এবার 1 ঘন্টার জার্নি স্পিড বোটে। পরবর্তী গন্তব্য রেদাং আইল্যান্ড। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তীতে ফিরে আসবো রেদাং আইল্যান্ডের আকর্ষণীয় ভিডিও নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ।